আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের পটল দিয়ে গরুর মাংসের অসাধারণ রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেই আমাদের কি কি উপাদান লাগবে এই রান্নাতে। প্রথমে আমি নিয়েছি 400 গ্রাম গরুর মাংস, এরপর নিয়েছি 5টা পটল, এরপর নিয়েছি তেজপাতা, গরুর মাংসের গুঁড়া মশলা, বড় এলাচ একটা, ছোট এলাচ 3টা, লং 3টা, 3 ফালি ডালচিনি এবং জিরা। এরপর নিয়েছি হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 3 চামচ, লবণ নিয়েছি 2.5 চামচ এবং তেল নিয়েছি 100 গ্রাম। আদা বাটা নিয়েছি প্রায় 1.5 চামচ, রসুন বাটা 2 চামচ, 2টা পেঁয়াজ বাটা এবং 3টা গোটাল ফালি করা রসুন এবং রসুন কোয়া নিয়েছি, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ, এখন দিয়ে দিচ্ছি রসুন, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লং এবং জিরা, গোটাল জিরা। একটু হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি মরিচ এবং হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা, আর দিয়ে দিচ্ছি লবণ। সব মশলাগুলোকে একসাথে একটু কষিয়ে নিব। এখন আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব। এখন আমাদের মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব মাংস। মাংসটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। মাংসটা অনবরত নেড়ে মশলা এবং তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, না হলে তলায় লেগে যাবে, এজন্য তরকারিটা নাড়তে হবে। মাংসটা ভালোভাবে তেলের সাথে মিশে গেছে, এখন একটু তলায় লাগা লাগা ভাব। আমরা এই পর্যায়ে পানি দিয়ে দেব। এই পর্যায়ে মাংসটা কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিব। আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, মাংসের মধ্যে গরম পানিটাই সব থেকে ভালো।
এখন এই পানিটা একটু শুকিয়ে যাওয়া অবধি রেখে দেব। মানে আবার খেয়াল রাখতে হবে যেন মাংসটা তলায় লেগে না যায়। তাহলে চলুন আমরা একটু পর ফিরে আসতেছি। দেখুন তরকারিটা পানিটা একদম শুকিয়ে গেছে। মাঝে একবার আমি নাড়িয়ে নিয়েছিলাম যাতে তরকারিটা তলায় লেগে না যায়। আপনারা খেয়াল রাখবেন যাতে তরকারিটা নিচে লেগে না যায়। পানিটা নেই, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তেল। আমরা এই পর্যায়ে পটলটা দিয়ে নিব। দিয়ে নিচ্ছি পটল। এখন আমি সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা গরম হতে হবে। আমরা 10 মিনিট পরে ফিরে আসতেছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন তরকারিটা কালার কত সুন্দর হয়েছে। আমি একটু ঝোল কম খেতে পছন্দ করি, তাই ঝোলটা একটু কমই রাখতেছি। আপনারা যারা ঝোল বেশি খেতে পছন্দ করেন তারা একটু পানিটা বেশি দিয়ে নেবেন। আমাদের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তাহলে আমরা এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে। ধন্যবাদ সবাইকে।